আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুরুতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে এনটিআরসি কার্যালয়ে। বিকেলে আপনারা যেই সংবাদটি জানতে পেরেছেন, অর্থাৎ আমি বিকেলে আপনাদেরকে যে ভিডিও দিয়েছি সেখানে আপনারা জানতে পেরেছেন যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। যে 1 থেকে অর্থাৎ 5টি যে গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে আবেদনকৃতদের মধ্যে শূন্যপদ পূরণ না করা এবং চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ের অবরোধ করেছেন। তারা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এনটিআরসি এর কার্যালয় অবরুদ্ধ রাখার ঘোষণাও দিয়েছেন নিবন্ধনধারীরা। তো সর্বশেষ কি হয়েছে আমরা যদি একটু জানি, আমরা যেটা জেনেছি যে সকাল থেকেই কিন্তু তারা সেখানে অবরোধ করেছেন। তো যেটা রোববার সকাল থেকে রাজধানী ইস্কাটনে এনটিআরসি এর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেছিলেন এই চাকুরি প্রার্থীরা। পরে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সংগঠনের নেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি শেষ করে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এনটিআরসি এর কার্যালয় অবরুদ্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তারা। তো আমরা ইতিমধ্যে দেখেছি এর আগেও কিন্তু এই সংগঠনটি অর্থাৎ এই আজকে যারা অবস্থান কর্মসূচি পালন করেছেন, এর আগেও শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখান থেকে কিন্তু এক পর্যায়ের আশ্বাস পেয়েই কিন্তু তারা বাড়ি ফিরে গেছেন। সর্বশেষ আজকে আসছেন। তো আজকে অবস্থান কর্মসূচি পালনে যেখানে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সংগঠনের নেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিবেন বলে জানান, তাই তারা আজকে ফিরে গেলেন। তবে ঘোষণা দিয়েছেন যে এনটিআরসি এর কার্যালয় অবরুদ্ধ রাখার, সেটা তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। এনটিআরসি এর নিবন্ধিত 12তম অর্থাৎ 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক আমির হাসাব বলেন, বৈষম্য শিকারের সিস্টেম দুর্নীতি নিয়োগ বঞ্চিত 1 থেকে 12তম ব্যাচে উত্তীর্ণ নিয়োগযোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডাটাবেজ পৃথক করে নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আরও বলেন যে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা রাতে এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান করছি না। তবে সকাল 7টা থেকে আবারও এনটিআরসি এর সামনে অবস্থান ও অবরোধ কর্মসূচি শুরু হবে। এই বিষয়ে এনটিআরসি এর সচিব এম রিজওয়ানুল হক বলেন, এই বিষয়ে যদি কোনো কিছু করার থাকে সেটা মন্ত্রণালয় করতে পারবে। মন্ত্রণালয়ের নির্দেশনা না দিলে আমাদের কিছু করার সুযোগ নেই। তো ভিউয়ার্স, সর্বশেষ যেটি আমরা জানতে পারলাম যে অবশেষে অর্থাৎ অবস্থান কর্মসূচি পালনকারীরা যারা ছিলেন সকাল থেকে তারা কিন্তু আশ্বাস পেয়ে আজকে ফিরে গেলেন। তবে কালকে তারা আবার 7টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন, তেমনটি আমরা জানতে পারলাম। তো ভিউয়ার্স, আরও জানতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি।